আলহামদুলিল্লাহ। আমরা কাকে খুশি করতে চাই? কাকে খুশি করতে চাই? মা বাবাকে খুশি করতে চাই কি চাই না? জোরন চাই কি চাই না? একজন ব্যক্তি রাসূলের দরবারে এসে গেলেন। কে আসলেন? ক্বালা রাজুলুন ইন্নী আসাবতু যামবান আযীমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মায়ের মা বাবার সাথে অনেক বড় জুলুম করেছি। কি করেছি? জুলুম করেছি। কথা বলে কি করেছি? জুলুম করেছি। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি আসলেন রাসূলের দরবারে, ইন্নী আসাবতু যামবান আযীমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের সাথে কি করেছি? অনেক বড় অপরাধ করেছি, অনেক বড় জুলুম করেছি। ফাহাল্লি মিন তওবা, তওবার কোনো সুযোগ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আজিজুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা গভীর মনোযোগ। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি রাসূলের দরবারে আসলেন, বললেন ইন্নী আসাবতু যামবান আযীমা, আমার ভাইরা রে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা এবং পিতার সাথে, মা এবং বাবার সাথে অনেক বড় জুলুম করেছি, অনেক বড় অপরাধ করেছি। কি করছি? অপরাধ করেছি। ফাহাল্লি মিন তওবা, এবং তওবার কোনো সুযোগ আসেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তওবার কোনো সুযোগ আসেনি। অর্থাৎ আমি আমার মায়ের সাথে এত বড় অপরাধ করেছি, এখন তওবার কোনো সুযোগ আসেনি। কি বলতেছে ওই ব্যক্তিটা? বলতেছে কাকে বলতেছে? রাসূলকে। কাকে? রাসূলকে বলতেছে যে এখন আমি তো অনেক বড় অপরাধ করেছি, জুলুম করেছি, এখন তওবার কোনো সুযোগ আসেনি। জোরে বলো সুবহানাল্লাহ। এবার রাসূল বললেন, বলে আল্লাহুম্মা সাল্লি তোমার বাবা আছে কিনা? ওই লোকটি বললেন না না, আমার বাবা নাই। আবার রাসূল প্রশ্ন করলেন, হাল্লাকা মিন উম্মি, তোমার মা আছে কিনা? ওই যুবকটি বলল না না, আমার মাও নাই, আমার বাবা নাই, আমার মাও নাই। এবার রাসূল প্রশ্ন করলেন, হাল্লাকা মিন খালাতি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বললেন তোমার মাও নাই, বাবাও নাই, বুঝলাম। হাল্লাকা মিন খালাতি, তোমার খালা আছে কিনা? সুবহানাল্লাহ, তোমার খালা আছে কিনা? হাল্লাকা মিন খালাতি, বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। হযরত মাওলানা আনোয়ার সুন্দর আলী সাহেব, হযরত মাওলানা আনোয়ার সুন্দর আলী সাহেব, তিনি আলহামদুলিল্লাহ তিনি আমাদের মধ্যে এসে বসে গেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমার হায়াতে ইমানে আমল বরকত দান করে সকল আমিন। তো আমি বলতেছি না, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক অপরাধ করেছি, এখন ফাহাল্লি মিন তওবা, তওবার কোনো সুযোগ আছে কিনা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূল বললেন হাল্লাকা মিন আবি, হাল্লাকা মিন আবি, তিনি বললেন তোমার বাবা আছে কিনা?
তিনি বললেন কলা লা, কলা লা, আমার বাবা নাই। ওয়াহাল্লাকা বিন উম্মি, রাসূল প্রশ্ন করলেন তোমার মা আছে কিনা? তিনি বললেন কলা লা, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই। ওয়াহাল্লাকা বিন খালাতি, রাসূল প্রশ্ন করলেন তোমার খালা আছে কিনা? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন ওয়াহাল্লাকা বিন খালাতি, তোমার খালা আছে কিনা? যুবকটি বললেন ক্বালা নাআম সলিহা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল যখন বললেন তোমার খালা আছে কিনা? বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খালা আছে। এবার রাসূল বললেন সলিহা, তোমার মাও নাই, বাবাও নাই, তাহলে সলিহা তুমি তোমার খাবার খেদমত করো, তাহলে মা বাবার যে জিম্মাদারিটা, মা বাবার যে সওয়াবটা তুমি পেয়ে যাবে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বাপ নাই, কি রে? মাও নাই। বলছে রাসূল বলছে তোমার খালা আছে কিনা? বলছে হ্যাঁ আমার খালা আছে। রাসূল বলছেন সলিহা, তুমি হাদিয়া নিয়ে যাও, টাকা পয়সা নিয়ে যাও, খেদমত করো। মার পরিবর্তে বরং কে? খালা। মার পরিবর্তে কে আছে? খালা আছে। এই জন্য সলিহা, তুমি তোমার খালার খেদমত করো, আপনার টাকা পয়সা দাও, তুমি তোমার খালার জন্য হাদিয়া তোফা নিয়ে যাও, তাহলে মায়ের ইচ্ছা পূরণ হয়ে যাবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আর একটু রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার মায়ের খেদমত করতে চাই। বললেন রাসূল বললেন তোমার মা আছে কিনা? ক্বালা লা, আমার মা নাই। আবার প্রশ্ন করলেন তোমার বাবা আছে কিনা? আবার বললেন ক্বালা লা, আমার বাবা নাই। এবার যখন দ্বিতীয়বার প্রশ্ন করলেন রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ মিন আম্মিকা সিলহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমার মাও নাই, খেদমত করার সুযোগ নাই, বাবা নাই, খেদমত করার সুযোগ নাই। তোমার চাচা আছে কিনা? সুবহানাল্লাহ। তোমার চাচার খেদমত করো, তাহলে তুমি মা এবং বাবার পরিবর্তে যে জিনিসটা পাইতে, যে নেকিটা পাইতে, তাহলে তোমার চাচার খেদমত করলে তুমি, তাহলে মার পরিবর্তে জিনিসটা গাত্তার পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিলহু, খেদমত করো। কিসের? তোমার চাচার খেদমত করো। কার খেদমত করো? তোমার চাচার খেদমত করো, তাহলে মারটা বাপেরটা কি হয়ে যাবে? পূরণ হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, যখন বাপ না থাকে তখন দেখো বেশি করে কি কথা ঠিক কিনা বলে? বাপ যদি না থাকে তাহলে বাপের পরিবর্তে দেখভাল করে কে? চাচা। এই জন্য চাচার এত মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন যে পিতামাতার খেদমতের প্রয়োজন আসেনি? আছে। জোরে বলেন আসেনি? আছে। সন্তানের জন্য এত মেহনত করে, মশাকত করে পিতামাতা,
আর কেউ করে মা যত কষ্ট করে, মা কত কষ্ট দূরে আর কেউ করে। পিতার মধ্যে এসেছে যে একটা সন্তান যখন দুধ পান করে 2 থেকে 2.5 বছরে কত মন দুধ খায়? 9.5 মণ। কত মন? 9.5 মণ দুধ। সুবহানাল্লাহ। কত মন দুধ খায়? 9.5 মণ দুধ খায়। জোররা জোররা করে করে হিসাব করে করে কত মন হয়? 9.5 মণ। 1 কেজি দুধ দাম 80 টাকা 100 টাকা হিসাব করে কত কষ্ট করে সন্তানের জন্য মা করে কি করে? করে কি করে না? এরপর এই সমস্ত সন্তানগুলি, অবাধ্য সন্তানগুলি যে পিতা মাতার কথা না শোনে, তখন দুঃখে মন কষ্ট আসে না? কষ্ট আসে কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর নাম কি? আলকামা। জোরে বলুন কি কামা? আলকামা। আলকামা তিনি মায়ের মনে কষ্ট দিয়েছেন। কার মনে? মায়ের মনে। মায়ের মনে কষ্ট দিয়েছেন। রবির মনোযোগ মৃত্যুর সময় তার কি নসিব হয় না? হয় না। হয় না। জোরে বল কি নসিব হয় না? আওয়াজ জীবন কি নসিব হয় না? রাসূলের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা এত সুন্দর ভাষণ তো নামাজি। কি কি ভাষণ তো নামাজি, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ভাষণ তো নামাজি, তাহাজ্জুদ গুজারি, নফল নামাজ পড়নেওয়ালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আপনার আলকামার মুখ দিয়ে কালেমা আসে না? কি আসে না? কালেমা আসে না। কিতাবের মধ্যে এসেছে হাজাতা লিসান হাজাবা উম্মিহি লিসানুহু আন শাহাদাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর তাহাজ্জুদ গুজার, এত নফল নামাজ পড়নেওয়ালা, এত নেককার বান্দা, কেন তার মুখে কালেমা আসতেছে না? এবার আমার রাসূল বললেন, বেলাল রে, খবরটা নিয়ে আসো। তার মুখে নিশ্চয় জেনে মারে কষ্ট দিয়েছে। কি দিয়েছে? মারে কষ্ট দিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইলেন। চিঠি উত্তর দিয়ে বলে দিলেন, ও আমি যাব না।